জানাই। ছাদ বাগানীদের জন্য একটি বড় সমস্যা হলো আগাছা। এই আগাছা টবের মাটি থেকে প্রয়োজনীয় সকল প্রকারের পুষ্টিগুণ গ্রহণ করে থাকে, যার ফলে এই আগাছা খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। অথচ আপনার টবের যে গাছটি রয়েছে সেই টবের মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টিগুণ গ্রহণ করতে না পেরে সেটি খুবই দুর্বল হয়ে পড়ে, যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। আজকে আমি এই টবের মাটি থেকে আগাছাগুলো সংগ্রহ করে একটি সার তৈরি করে দেখাবো। এই তরল সারটি তৈরি করে গাছে ব্যবহার করলে টবের মাটি থেকে আগাছাগুলো যে পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকে সেই পরিমাণ খাবারের কিছুটা হলেও আবারও টবের মাটিতে ফিরিয়ে দেওয়া সম্ভব হতে পারে। আশা করি এই তরল সারটি সবারই কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। আগাছাগুলো সংগ্রহ করার পর এখন আমি এই আগাছাগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে আগাছাগুলোর গায়ে লেগে থাকা টবের মাটি সরে যাবে এবং আগাছাগুলো খুব পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এই আগাছাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগাছাগুলো ধোয়ার পর যে ঘোলাটে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা আমি আমার যে কোনো একটি টবে দিয়ে দিব। এর ফলে আমার বাগানের মাটিগুলো অপচয় হবে না। আগাছাগুলোকে ছোট ছোট টুকরো করে নিলে এগুলো খুব তাড়াতাড়ি সারে পরিণত হবে, তাই আমি এই আগাছাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমি এই বালতিতে পানি দিয়ে দিব। পানি দেওয়ার ফলে আপনার এই তরল সারটি 4 থেকে 5 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে, যার ফলে আপনি এই তরল সারটি আপনার গাছে ব্যবহার করতে পারবেন। পানি দেওয়া হয়ে গেলে এই বালতিটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখবেন। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 দিন পর আমার এই তরল সারটি তৈরি হয়ে গেল। এখন একটি পাইপ দিয়ে এই তরল সার থেকে এই আগাছাগুলোর আঁশগুলোকে আমি বের করে নিব। দেখুন বন্ধুরা, পাইপের সাথে এই আগাছাগুলোর আঁশগুলো কত সুন্দরভাবে বের হয়ে এসেছে। এখন শুধু এই তরল সারে এই আগাছা থেকে বের হওয়া পুষ্টি উপাদানগুলোই রয়েছে। এখন আমি এই তরল সারের সাথে আরও কিছুটা পানি দিয়ে দিব। এতে করে তরল সারটি পাতলা হয়ে যাবে, যার ফলে আপনি যদি এই তরল সারটি আপনার গাছে ব্যবহার করেন, এতে করে আপনার গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। এই তরল সারটি যদি আপনি ব্যবহার করেন, এতে করে আপনার টবের মাটি থেকে আগাছাগুলো যেই পরিমাণ খাবার গ্রহণ করে তার কিছুটা হলেও এই টবের মাটিতে আবারও ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এখন আমি একটি কাপ দিয়ে এই তরল সারটি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পানি মেশানোর পরও এই তরল সার আমি আমার যে গাছগুলো থেকে আগাছাগুলো নিয়েছিলাম সেই গাছগুলোতে আবার দিয়ে দিব। আপনার টব অনুসারে আপনি পরিমাণ মতো এই সার দিতে পারেন, কম বেশি হলে কোনো প্রকার সমস্যা নেই, যেহেতু এটি একটি জৈব সার। তো আমি আমার গাছের অনুসারে পরিমাণ মতো সার দিয়ে দিচ্ছি। আমি আমার সবগুলো গাছেই এই তরল সারটি ব্যবহার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।